দিনাজপুর থেকে জ্বালানি তেলের সংকট নিয়ে আরো খবর জানাচ্ছেন প্রতিনিধি চিত্ত ঘোষ। চিত্ত, আজকে তেলের পাম্পগুলোতে কি পরিস্থিতি আছে আমাদের বিস্তারিত জানান। আমি দিনাজপুর শহরের মধ্য অঞ্চলে রহমান ব্রাদার্সের পেট্রোল পাম্পে অবস্থান করছি। পেট্রোল পাম্পে এখন অবস্থান করছি। এইখানে পেট্রোল পাম্পের কর্মকর্তারা জানিয়েছেন যে আজ দুপুর 12টার থেকে এখানে তেল বিতরণ শুরু হবে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে অনেক ভোর থেকে কাকডাঙ্গা ভোর থেকে এখানে শত শত মোটরসাইকেল লাইন দিয়ে আছেন এবং পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ তারা বলছেন যে এখানে যে তেলটা প্রতিদিন গাড়িতে আসে 9,000 লিটার, কিন্তু এখন দেওয়া হচ্ছে তাদেরকে 5,000 লিটার। এই কারণে এই পর্যাপ্ত পরিমাণ চাহিদা থাকা সত্ত্বেও তারা এই মোটরসাইকেলগুলো তেল দিতে পারছে না। স্বাভাবিক সময়ে এখানে প্রতি গাড়িতে 9,000 করে লিটার তেল আসতো, এখন এটা 5,000 কখনো 6,000 লিটার তেল দেওয়া হচ্ছে। যারা গ্রাহক তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, দেখেন দীর্ঘ লাইন। এই লাইন আপনার ভোর 5টার থেকে এবং এই লাইন চলবে 12টার থেকে এখানে তেল দেওয়া শুরু হবে। তা আমি এখানে খবর নিয়ে জানছি যে এখানে শুধু মোটরসাইকেলের জন্য তেলের জন্য এই ডিপোটি নির্ধারণ করেছে প্রশাসনের এখানে একজন ট্যাগ অফিসার আছে, তিনি 12টার সময় আসবেন। 12টার সময় আসার পর থেকেই এখানে তেল বিতরণ হবে। তবে ঘটনা হলো যে এখানে শৃঙ্খলার মধ্য দিয়ে তেল বিতরণটা করাটা খুব দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। মানুষের সকলের মধ্যে একটা কে আগে নেবে এই অবস্থায়, এবং সর্বশেষে যারা আছেন তারা হয়তো শেষ পর্যন্ত তেল নাও পেতে পারেন, এরকম আশঙ্কা অনেকে করছেন। আমি এখন এই দিনাজপুর শহরের এই মডার্ন সিনেমার পেট্রোল পাম্প থেকে আমি কথা বলছি। আমার মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই তারা তেল বিতরণ শুরু করবেন এবং তারা কর্মচারীরা এখন প্রস্তুত আছেন। 12টা বাজলেই ট্যাগ অফিসার আসবেন এবং তারা তেল বিতরণ শুরু করবে। এই ছিল আমার দিনাজপুরে আমার এই তেলের অবস্থা। ধন্যবাদ। চিত্ত, আপনাকে ধন্যবাদ।